সময় বড় কঠিন, মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা সময়ের নিয়মে, কালই সে ফকির। শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে এবং সারাদিন তার কেমন যাবে, সব কিছুর সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন, এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, কিছু সংকেত পেলে বোঝা যাবে যে মানুষের জীবনে সুখ বা দুঃখ কোনটির আগমন ঘটছে। যেমন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিলে যদি সে ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। পাখির কলরব। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি পাখির মধুর কলরব শুনতে পান, তাহলে অনেকেই বিশ্বাস করেন যে এটি শ্রীকৃষ্ণের একটি আশীর্বাদ। পাখির কলরবকে সুখ ও শান্তির প্রতীক হিসেবে দেখা হয় এবং বিশ্বাস করা হয় যে পাখির কলরব শুনলে মন প্রফুল্ল হয় এবং দিনটি শুভ হয়। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলো থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে। এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না। কিভাবে বোঝা সম্ভব তা? যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবে তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। গরুকে কাছাকাছি দেখা। গরুকে শ্রীকৃষ্ণের প্রিয় প্রাণী বলে মনে করা হয়। সুতরাং সকালে ঘুম থেকে উঠে যদি আপনি গরুকে দেখতে পান বা তার কাছাকাছি যান, তাহলে অনেকে বিশ্বাস করেন যে এটি শ্রীকৃষ্ণের একটি আশীর্বাদ। গরু দেখলে মন শান্ত হয় এবং আধ্যাত্মিক উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। আবার বলা হয়, শনিদেবের 7টি সংকেত যদি চিনতে পারেন তাহলে বদলে যাবে আপনার জীবন। সূর্যপুত্র শনিকে ন্যায়ের দেবতা বলা হয়। শনিদেব একমাত্র এমন দেবতা যে সময় এলে ব্যক্তিকে ভালো এবং খারাপ ফল অবশ্যই দেন। তার বিনাশকারী নজর থেকে বেঁচে থাকা খুব সমস্যা, যদিও এই কারণেই শনিদেব সবসময় ক্রূরতা এবং কষ্টের সঙ্গে জড়িতভাবে দেখা দেয়। কিন্তু আপনি কি জানেন যে যদি শনিবার সকালে কিছু বিশেষ জিনিস আপনার নজরে আসে, তাহলে তার অর্থ হলো যে শনিদেব আপনার উপর কৃপা করেছেন এবং আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট থেকে এবার মুক্তি পেতে চলেছেন। যেমন ঘোড়ার নাল।
যদি শনিবার দিন আপনি রাস্তায় ঘোড়ার নাল পড়ে থাকতে দেখেন এবং তাকে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে আসেন এবং দরজাতে ঝুলিয়ে দেন, এতে আপনার জীবনে চলতে থাকা সমস্যা দূর হয়ে যাবে। সঙ্গে ঘরে থাকা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। কালো কুকুর। শনিবার দিন সকালে কালো কুকুর যদি দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন শনি মন্দিরের কাছে যদি কালো কুকুর দেখতে পান তাহলে তাকে রুটি বা খাওয়ার কোনো জিনিস অবশ্যই দিন, এতে আপনার শনিদেবের বিশেষ কৃপা মিলবে। কুয়ো। শনিবার দিন ঘরের বাইরে জলপান করার কুয়ো দেখা শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো যে আপনি খুব দ্রুত কোনো শুভ সমাচার পেতে চলেছেন। কালো গরু। যদি শনিবার দিন আপনি কোনো মহৎ পূর্ণ কাজের জন্য বাইরে বেরিয়ে থাকেন এবং রাস্তায় কালো গরু দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার কাজ সফল হতে চলেছে। এমন মনে করা হয়েছে শনিবার দরজায় কালো গরু এলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। অশ্বত্থ গাছ। যদি শনিবার দিন আপনি কোনো কাজে বের হন এবং রাস্তায় অশ্বত্থ গাছ নজরে পড়ে তাহলে বুঝে নেবেন যে আপনার দিন ভালো হতে চলেছে। এতে করে যে কাজে যাচ্ছেন তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঝাড়ুদার। শনিবার সকালে যদি ঝাড়ু দিতে কাউকে আপনি দেখেন বা সাফাই কর্মচারী ঝাড়ু নিয়ে কাজ করছেন বলে দেখেন তাহলে তাকে দানে কিছু অবশ্যই দিন, তাতে আপনার ধন বৃদ্ধি হবে। নির্ধন ব্যক্তি বা ভিক্ষুক। যদি শনিবার দিন কোনো ভিক্ষুক বা নির্ধন ব্যক্তি আপনার দরজায় আসে তাহলে সেটি শুভ সংকেত বলে মনে করবেন। এমন লোককে বা এমন ব্যক্তিকে আপনি আপনার দরজা থেকে খালি হাতে ফেরাবেন না, এতে শনিদেবের কৃপা আপনার উপর সবসময় বজায় থাকবে। আবার এমন কিছু সংকেত বা ঘটনা রয়েছে যেগুলো ঘটলে বোঝা যায় যে অর্থ লাভ হবে খুব শিগগিরই। অনেক সময় আমাদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে যা ভবিষ্যতে যা হতে চলেছে তার ইঙ্গিতবাহী, কিন্তু আদৌ এসব ঘটনা যে কোনো কিছুর ইঙ্গিত নির্দেশ করছে তা বুঝতেই পারি না আমরা। দেখে নিন কোন কোন ঘটনা ধন লাভের ইঙ্গিতবাহী। আজকের যুগে অধিক অর্থ উপার্জনের চিন্তা ও ইচ্ছা সকলেরই থাকে। এর জন্য অনেকে কঠোর পরিশ্রম করতেও ভয় পান না। সনাতন ধর্মে লক্ষ্মীকে ধন সম্পত্তির দেবী হিসেবে গণ্য করা হয়। যে ঘরে লক্ষ্মীর বাস হয় সেখানে ধন সম্পত্তির বর্ষা হয়ে থাকে। লক্ষ্মীকে সুখ, সমৃদ্ধি ও বৈভব প্রদানকারী দেবী মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী যার উপর লক্ষ্মী প্রসন্ন হন তার জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দ, ধন সম্পদ ও বৈভবে ভরে যায়। প্রচলিত ধারণা অনুযায়ী আমাদের চারপাশে ঘটে চলা ঘটনার জীবনে গভীর প্রভাব ফেলে। এই সংকেতের মধ্যে কিছু শুভ ও কিছু অশুভ হয়। শুভ সংকেত ব্যক্তিকে ধন লাভের পথে অগ্রসর করে, আবার অশুভ সংকেত ব্যক্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখানে এমন কিছু শুভ সংকেত সম্পর্কে জানানো হয়েছে যা পেলে বুঝবেন শীঘ্রই অর্থালাভ হতে চলেছে। তাহলে জেনে নেওয়া যাক ধন সম্পত্তি লাভের শুভ সংকেতগুলি কি কি। 1 নম্বর, মাথার উপর টিকটিকি পড়া ধন লাভের সংকেত মনে করা হয়। 2 নম্বর, সকালবেলা বাড়ির সামনে গরু এসে ডাক দিতে শুরু করলে বুঝবেন অর্থের আগমন ঘটতে চলেছে। 3 নম্বর, বাড়িতে টিয়া পাখি উড়ে আসা একটি ভালো ইঙ্গিত। 4 নম্বর, পদ্ম ফুলের স্বপ্ন দেখলে বুঝবেন শীঘ্রই লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। এমন স্বপ্ন ভবিষ্যতে গুপ্তধন লাভের দিকে ইশারা করে। 5 নম্বর, আবার সাদা সাপের স্বপ্ন গুপ্তধন লাভের ইঙ্গিত দেয়। 6 নম্বর, স্বপ্নের মধ্যে উড়ন্ত পেঁচা আপনার সামনে এসে বসে পড়লে বুঝতে হবে যে লক্ষ্মী আপনার দ্বারা প্রভাবিত। এর ফলে শীঘ্রই লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন আপনি। 7 নম্বর, সকাল ও সন্ধে শঙ্খধ্বনি ও ধন লাভের ইঙ্গিত দেয়। 8 নম্বর, সকালে ঘর ঝাড় দেওয়ার সময় কাউকে দেখতে পাওয়া শুভ। ঝাঁটা লক্ষ্মীর প্রতীক, এর প্রভাবে দারিদ্রতা দূর হয়। 9 নম্বর, মুখে চাল নিয়ে রাখা কালো পিঁপড়ে দেখাকেও শুভ মনে করা হয়। শীঘ্রই লক্ষ্মীর আশীর্বাদ লাভের দিকে ইঙ্গিত দেয় এটি। 10 নম্বর, শরীরের ডান অংশ বা ডান হাত চুলকালে তা ধন আগমনের দিকে ইশারা করে। 11 নম্বর, লেনদেনের সময় হাত থেকে টাকা পড়ে গেলে বুঝবেন ধন লাভ হতে চলেছে। 12 নম্বর, সকাল সকাল ভিখারি ভিক্ষা চাইতে এলে বুঝবেন আপনার দ্বারা দেওয়া টাকা আপনার কাছে ফিরে আসবে। আবার সব শেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়
অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন, আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলো যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন, তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।